আমি বলছি কি যে আমি এখনো আমাদের এখানে যে সার্কাস হয়েছে আমি কিন্তু এখনো যাইনি, কিছু মনে করো না যে ভাববে যে সার্কাস টার্কাসে যাচ্ছে, আমাদেরকে তো কিছু বললো না সার্কাস সম্পর্কে যে কেমন হয়েছে টয়েছে। আমি কিন্তু এখনো যাইনি, আমাদের পাড়ার লোকও যায়নি, বোধহয় খুব কম লোকই গেছে, মানে মানে ধরতে পারো 90%ই যায়নি। অথচ আমাদের বাড়ির সামনেই সার্কাসটা হচ্ছে, যেখানে অশোকনগর মেলাটা হয়েছে সেখানেই হচ্ছে। তো সেটা নিয়ে হাসাহাসি, কি কাছের গরু ঘাস খায় না না কি জানি বলে না, কাছের লোক যায় না কি জানি, সবাই ওই নিয়ে হাসাহাসি করছে। আসলে 100টা টাকা বাবারে বাবা, মানে গ্যালারিটা যদি একটু কম হতো তাহলে যেতাম। আর চেয়ারে বসলে তো পুরোটা দেখাই যায় না, একটা সাইড দেখা যায়, কারণ একটা সাইড দিয়ে বসায়, আর কায়দা কানুনগুলো দেখা যায় না। গ্যালারিতে বসলে না তাও সার্কাসটা পুরো দেখা যায়। তারপর ফুট করে আমার হাত পা ব্যথা করছে তখন, মানে একটানা বসে বসে কোমর ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে, তখন উঠে যাওয়া যায়। বেরিয়ে বেরিয়ে না আসলাম, একটুখানি রাস্তাটার মধ্যে দাঁড়ালাম, মানে গলিটার মধ্যে। আর একটা কি, চেয়ারে বসলে না এত ঘিঞ্জি ঘিঞ্জি করে চেয়ার লাগায়, এর সাথে ওর চেয়ারের মানে হাঁটুতে হাঁটু লেগে যায়। যেমন ওই যে বাসের ভিতরে এক সামনের সিটের সাথে পেছনের সিটের মধ্যে হাঁটু মেলা যায় না, হাঁটুটা বড় হলে অসুবিধা হয়। বড় মানে কি, যেমন ঘুপচিয়ে রাখে, অনেকে টোটোতে অটোতেও করে এটা, মানে এমনভাবে দুটো সিট কাছাকাছি রাখে যে মানে খুব অসুবিধা হয়। তো সেরকম আমি এর জন্য চেয়ারে বসতে চাই না, বুঝতে পেরেছ? চেয়ারের দামও অনেক বেশি আর ইচ্ছাও করে না। তো গ্যালারিতে তো যাই হোক, দেখি আর কয়দিন আছে। আর শিববাড়ির মেলায় যাবো না, কারণ আমার এখান থেকে যেতে যেতে ওই লোকের বাড়ির সামনে দিয়ে 20 টাকা নেয়, আর আসতে 20 টাকা, ওই দিয়ে আমার পুরো হাবড়া চত্বর ঘোরা হয়ে যাবে। 20-40 না, সাথে আর 10 টাকা দিলে 50 টাকা দিয়ে তো আরামে ঘোরা হবে আরও বেশি। ওই এর জন্য আমি আর যাবো না শিববাড়ির মেলায় গেলে আমার দীপা বৌদির কথা মনে পড়ে। ওর সাথে গিয়েছিলাম, ওর মেয়েকে নিয়ে, আমরা একসাথে। সার্কাসের সামনে কয়টা দোকান বসেছে, কি কি দোকান বসেছে আমি এখনো তাই জানি না, বুঝতে পেরেছো তো? যে বাদাম পটকা পুটকি কি সবের দোকান টোকান বসে আমি জানি না এখনো। সামনে দিয়ে সাই করে বাসে চলে গেছি বা অটোয় চলে গেছি এইটুকুনি, কিন্তু সামনে যে কি দোকান টোকান বসেছে একটু দেখবো সেটাও আমি দেখিনি। তো কিছু মনে করো না, আমি কিন্তু সত্যিই সার্কাসে যাইনি। আর হচ্ছে এখন যাব দেখি, মানে এখন যাব বলতে কালকে আমার একটুখানি ইসেতে যাওয়ার আছে, কলকাতার দিকে যাওয়ার আছে, মধ্যমগ্রামের দিকে যাওয়ার আছে। তো দেখা যাক, এখন কয়েকটা কাজ সেরে আসি। আমার বেরোনো মানে কাজ কিন্তু করতেই হয়, বুঝতে পেরেছো তো? তো ভালোই লাগে খুচরো খাচরা কাজ, যদিও কিছু আনার নেই। কালকে তোমাদের বৃষ্টি একটু ইসেও হলো, কালকে আমার একটু মধ্যমগ্রাম যাওয়ার আছে। যদি যাই তো যাবো ওখানে, মানে ওখানে একটু অফিসিয়াল, একটু ইলেকট্রিক, মিউনিসিপ্যালিটি এসব দিকে যেতে হবে আমাকে, এই আর কি। দোলতলা যাব, অনেক জায়গায় যাওয়ার আছে কালকে। তা ভেঙে ভেঙে যেতে পারি কিনা দেখি, তারপরে যাবো। ফিরবো কটা আমি নিজেও জানি না, এই আর কি। বাড়ির সামনে থেকে নেমে বাড়ির সামনে মাঝে মাঝে একটু দাঁড়াই ইসের সাথে, ওই আমার পাড়ার বৌদি আছে, দিদি আছে, পাড়ার বান্ধবীদের সাথে একটু দাঁড়াই, গল্প টল্প করি। ওরাও আসে এসে ওদের বাড়িও চলে যাই। সেই হিসাবে জানোই তো আমি ভীষণ বন্ধু বৎসল, বন্ধু পেলে সব ভুলে যাই, এরকম আর কি। মানে ভীষণই প্রথম থেকে ছোটোর থেকেই মানে বন্ধু টন্ধু, সেই তো বৌদিরা দিদিরা সব বলে, মানে আমার পাড়ার বলে কি ও কোথায় কোথায় না গেছে বন্ধুদের সাথে, মানে বান্ধবীরা, পাড়ার বন্ধু বান্ধব। তখন তো ছেলে মেয়ের ভাগ ছিল না, বা কত বাজে নজরও ছিল না, কোথায় কোথায় ঘুরতে চলে যেত। মানে ঘোরা মানে কি, একসাথে পাড়ার মেয়ে হেঁটে 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 হেঁটে, মানে এই পাড়ার থেকে ও পাড়ায় সব চলে যায় না মানুষ, সেরকম হেঁটে হেঁটে কোথাও কোথাও